আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি বসে আছি ইলহামের স্কুলে। তো আজকে ইলহাম স্কুলে আসেনি, ইলহামের জ্বর। কিন্তু ইলহামের স্কুলে টিচারের সাথে অনেক আগে থেকেই আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স ছিল, প্যারেন্টস মিটিং। তো আমি এসেছি কথা বলার জন্য। তো আমি ওয়েট করছি, আর 5 মিনিটের মধ্যেই টিচার আমাকে ডাকবে, অন্য প্যারেন্টসদের সাথে কথা বলছে। তো আমি এখানে বসে আছি, তো আমি ভাবলাম যে এই জায়গাটা একটু ভিডিও করে আপনাদের দেখাই। এটা হচ্ছে স্কুলের একদম মাঝখানের একটা জায়গা। সো এখানে দেখেন, এই জায়গাটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য বালি রাখা হয়েছে। আর যা এখন যেহেতু সামার, বাইরে রোদ, তো উপরে ছোট করে একটা সামিয়ানা টানানো হয়েছে। আর ওই আশেপাশের জায়গাগুলো হচ্ছে ক্লাসরুম থেকে বের হয়ে, যেটা হচ্ছে করিডোর, এখান থেকে যেই বাচ্চারা ওখানে খেলতে পারবে। সো প্রত্যেকটা স্কুলে এরকম ছোটোখাটো জায়গা থাকে যেখানে এরকম খেলার জন্য বালি রাখা হয়, যাতে এই বালিগুলো কিন্তু বাচ্চাদের খেলার জন্য, এগুলো আসলে সেফ। এগুলোতে কোনো ধরনের কোনো ছোট ছোট ইট বা কাচের টুকরা বা এগুলো নাই, মানে যাতে বাচ্চারা খেললে ব্যথা না পায়। সো এই বালিগুলো আসলে বাচ্চাদের খেলার জন্যই। সো স্কুলে এরকম ব্যবস্থা থাকে যাতে বাচ্চারা বালি দিয়ে খেলতে পারে, এবং এটা খুব ইম্পর্টেন্ট নেদারল্যান্ডসের স্কুলে। আর এই পাশেই যে বড় হলওয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিম ক্লাস। ইলহাম কিছুদিন আগে এই জিম ক্লাসেই জিম করে পায়ে ব্যথা পেয়েছিল, ইলহামের পা ভেঙে গেছিল। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট না, বাচ্চাদের আসলে কিছু না কিছু হয়ই। সো এই জিম ক্লাসে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়। ইলহাম যেহেতু ছোট ক্লাসে পড়ে, তাই ওর জিম ক্লাসটা ছোট। আর বড় বাচ্চাদের জন্য অনেক বড় জিম ক্লাস আছে, সেটা আমি অন্য একদিন দেখাবো। সেটা খুব সুন্দর, সেটাতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়। সো ইলহাম যেহেতু ছোট ক্লাসে পড়ে, তাই ইলহামের খেলার জায়গাটা এতটুকুই। আর এই জায়গাটা হচ্ছে ক্লাসের বাইরে, এখানে আরও অনেক ধরনের খেলার জায়গা আছে, কিন্তু ওগুলো হচ্ছে ইনডোর। আর আউটডোর খেলার জায়গাগুলো হচ্ছে এরকম। এছাড়াও বাইরের দিকে আউটডোরের আরও খেলার জায়গা আছে, যেমন আপনাদেরকে একটু আমি দেখাই। সো এই খেলার জায়গাটা, এটা হচ্ছে স্কুলের ফ্রন্ট গেটে। সো এখানেও বাচ্চাদের প্রতিদিন খেলানো হয়। আর এছাড়াও স্কুলটার অন্য সাইডে, এটা হচ্ছে একটা সাইড, আর অন্য সাইডের দিকেও আরেকটা বড় খেলার জায়গা আছে। সো প্রতিদিন বাচ্চাদেরকে বাইরে খেলানো হয়, এবং সপ্তাহের কয়েকটা দিন এরকম বালির মধ্যে খেলানো হয়, এবং একটা জায়গায় পানিও থাকে, পানি দিয়েও বাচ্চারা বালি দিয়ে পানি দিয়েও খেলে যেগুলো বাংলাদেশের স্কুলে আমরা চিন্তাও করতে পারি না, কিন্তু নেদারল্যান্ডসে বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করানো হয়। এগুলো খুবই ভালো নাকি বাচ্চাদের জন্য। আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি ইলহামের জন্য এরকম একটা ফাইল দিয়েছিল, ওটাতে অনেক কাগজপত্র আছে, ওগুলো নিয়ে টিচার কথা বলবে। যেহেতু এখন একটা বছর শেষ হয়ে গেছে, নতুন বছর শুরু হবে, আর তার আগে সামার ভ্যাকেশন হবে। সো ইলহামের স্কুলের যে রিপোর্ট, সেগুলো নিয়ে টিচাররা কথা বলবে। সো দেখি ইলহাম কি করলো, ভালো করলো না খারাপ করলো, অবশ্যই আপনাদের কাছে খবরটা জানাবো। আর আপনারা দোয়া করবেন যাতে ইলহাম পাশ করে দ্বিতীয় ক্লাসে উঠতে পারে। আল্লাহ হাফেজ।